উপল, মুখটা একটু হা করো, খাবার দেয়া হচ্ছে। উপল চোখ বন্ধ করে আছে, মুখের হা করছে না। কানে কানে কেউ বলছে, একটু হা করো, স্যুপ এনেছি। উপল হা করল। 1 চামচ স্যুপ ঢেলে দেয়া হলো উপলের মুখে। ঢোক গিলল উপল। স্যুপটা গলা বেয়ে নিচে নামছে। কেউ একজন বলল, তুমি কি এই জীবনটাকে ভালোবেসে ফেলেছ, অর্থাৎ বিছানায় শুয়ে থাকা? উপল বলল, আমার তো বেশ লাগে যখন আমি অসুস্থ হই, আমাকে স্ট্রেচারে করে নিয়ে আসা হয় হাসপাতালে। যখন আমি অ্যাম্বুলেন্সে থাকি, সেই শব্দটাও আমার কানে কিছুটা আসে, খুব ভালো লাগে। ও আচ্ছা, তার মানে তুমি এই জীবনটাকে ছাড়তে চাইছো না, এভাবেই বাঁচতে চাইছো। উপল বলল, মন্দ কি, অনেক বছর কাজ করেছি, কাজ করে করে ক্লান্ত হয়ে গিয়েছি, তারপরও বিশ্রাম পাইনি। আর এখন আমার হাতে অফুরন্ত সময়, আমি শুয়ে থাকি। এই শুয়ে থাকাটা আমার অভ্যেস হয়ে গিয়েছে। হাসপাতালের একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটাকেও আমি ভালোবাসি। কেউ একজন বলল, খুবই ভুল ধারণা, এই জীবন কেউ চায় না। উপল বলল, এই জীবন কেউ চায় না আমি জানি, কিন্তু আমি তো চাইছি। তাহলে তো তুমি কখনোই সুস্থ হতে পারবে না, এভাবেই বিছানায় শুয়ে শুয়ে জীবন কাটাতে হবে, আর মানুষের মুখ ঝামটা শুনবে তুমি। উপল বলল, আমার ওসব সয়ে গেছে, মানুষের মুখ ঝামটা আমি গায়ে মাখি না, কিন্তু বিছানায় শুয়ে থাকতে আমার অনেক ভালো লাগে। আবার কেউ একজন বলল, কিন্তু তোমার তো শরীর একেবারে শক্ত হয়ে যাচ্ছে, হাত পা নাড়তে পারো না। তাতে কি হয়েছে, আমার মন তো আছে, যে আত্মা আমার শরীরেও থাকে, মাঝে মাঝে ঘুরে বেড়ায় আশেপাশে। কত দূরে চলে যায় আমি, অজানা কোনো দেশে, যে দেশ আমি কোনো দিন দেখিনি। তুমি আসলে জীবন মৃত্যুর সাথে লড়াই করছো, আমি তো লড়াই করছি না। আমি আমার জীবনটাকে ছেড়ে দিয়েছি, অর্থাৎ আমার শরীরটাকে। এই শরীরটা যদি সুস্থ হয়, তাহলে আমার আত্মা আমার শরীরে প্রবেশ করবে, আর যদি সুস্থ না হয়, তাহলে আত্মা ঘুরে বেড়াবে। তোমাকে নিয়ে আর পারি না, সত্যিই তুমি অদ্ভুত। মানুষের জীবনে সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে চেপে বসে আছো। তুমি যে এই যে হাসপাতাল হাসপাতাল করছো, তোমার জন্য অন্যের কষ্ট হয় না? তোমাকে হাসপাতালে আনা, টেনশন করা, এগুলো তো কষ্ট, মানুষের কষ্ট। কেন মানুষকে কষ্ট দিচ্ছ? উপল বলল, আমি সবার জন্য অনেক করেছি, এখন আমি বিনিময়ে কিছু টেনশন, তাদের মায়া মমতা, এগুলো পাচ্ছি। সমস্যা কী? ওরা আমার জন্য টেনশন করছে, এটাই আমার আনন্দ। ওরা আমাকে নিয়ে ভাবছে, আমাকে হাসপাতালে নিয়ে আসছে, এটাই আমার আনন্দ, কারণ আমি অনেক করেছি ওদের জন্য। আবার সব কিছু চুপচাপ। উপল চোখ বন্ধ করে ফেলল। উপলকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এখন ঘন্টার পর ঘন্টা উপল ঘুমিয়ে থাকবে। শরীরে স্যালাইন পুশ করা হয়েছে, স্যালাইন যাবে খাদ্য হিসেবে, মুখে আর খেতে হবে না। উপল ঘুমিয়ে পড়ল। কি শান্তির ঘুম। আমি আমার লেখা ছোট গল্প কাঠের নৌকা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।